হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন দিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। ছেলের আজকে হালকা পাতলা টিফিন, ফাঁকিবাজি টিফিন রেডি করে ফেলেছি। ওর জন্য ভাত রেডি করেছি, ও খেয়ে দিয়ে এবার স্কুল চলে যাবে। ও রেডি হচ্ছে, ও নিজেই রেডি হয় নাই, ব্যাগও নিজেই গোছায়। তো সেই ছাদের পাইপ ছাদের নয়, হ্যাঁ নেমে আসছে বাইরে যা। কিন্তু টুন্ডি করে দিলেই হ্যাঁ। ওর দাদু গাড়ি বের করতে যেটুকু টাইম লাগে সেটুকু আমার সাথে কথা বলতে বলতে, বক বক করতে করতে বাইরে বেরোচ্ছে। দাদুর সাথে যাবে বলে দাঁড়িয়েও আছে। ছাদে আমার সাথে আরও দুজন মানুষ নতুন, মুসুর দুই বোন, এরা দুজনের টুইন্স। এটা মেজো, এটা ছোট, আর ওই যে বড় লাল ফ্রক পরে ওরা তিন বোন। আজকে আমার সাথে ছাদে ওরাও এসেছে। স্নান টান করে একবারে ছাদে এসেছি, অনেকগুলো জামা কাপড় ছিল সব মেলে দেবো বলে। তারপরে নিচে গিয়ে রেডি হব, চুল আঁচড়াবো। ততক্ষণ এদের সাথে বক বক করতে করতে আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। চারিপাশে গুড় করে ঘুরছে আর আমার সাথে বক বক করে বকছে। আমি ওদের সাথে বক বক করে বকে যাচ্ছি আর নিজের কাজ করছি। ছাদের মাঝখানে লাফাতে বলছি, কেননা ধারের দিকে রেলিং অনেক পুরনো। ওই জন্য আমি বললাম মাঝখানেই দাঁড়িয়ে থাক, তাই মাঝখানে দুজনে একটু ঘোরাঘুরি করছে। আজকে পুরো 2টো বালতি ভরে জামা কাপড় ছিল। ছোট ছেলে আমার সাথে এলো, আমি রেলিংয়ের ধারে যেতে বারণই করি, মাঝের দিকটায় থাকতে বলি। বহু পুরনো রেলিং তাই। আমার নাম মুশাসি ঘোষ, মৈশী ঘোষ। বড় মা ব্রেক পেরে খাতিস না বাবা। চ বাই বাই করে দাও। বাই বাই। চলে এলাম স্নান টান করে রুমের মধ্যে। আগেই স্নান করা হয়ে গেছিলাম ছাদে। ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আগে মেলে দিয়ে চলে এলাম। আর এবার নিচে এসে চুল আঁচড়ে একটু রেডি হয়ে নিলাম। এরপরে যাব পুজো করব। তারপরে পুজো করার পর রান্না বান্না সারবো। ছোট ছেলে নিচে আছে, বড় ছেলে চলে গেছে স্কুল। এতে এবার ছাদে যাব, পুজো সেরে নেবো একবারে। দিনে যে কতবার ছাদে উঠতে হয়, এই ছাদ থেকে নেমে এলাম, আবার ছাদে উঠতে হবে পুজো করার জন্য। সকাল সকাল পুজো করে নেওয়া ভালো, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সকাল সকাল পুজো করাটা? পুজো সেরে একবারে চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না করবো বলে। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল আলু পেঁয়াজ মাছ দিয়ে ঝাল। আর অনেকদিন পর আজকে সয়াবিন রান্না হয়েছিল বাড়িতে। সয়াবিন মোটামুটি সবাই খায়। সয়াবিনটা আগে ভেজে তুলে নিয়েছিলাম, এরপরে আলু মশলা করার মধ্যে দিয়েছি কষানোর জন্য। এই যে তরকারি একদম রেডি। আর আবারও একটা বাড়িতে আনারস এনেছিল, সেই আনারসটাও মিষ্টি নয়, তাই ওই যে আগের দিনের মতো এটাকেও চাটনি করে খেয়ে নেবো। চাটনি বসিয়ে দিয়েছি, এখনো হয়নি। এই চাটনিটা হতে বেশ টাইমই যায়, অনেকক্ষণ সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায় না। এই যে চাটনি একদম রেডি।
চলুন রান্না করতে করতে এক জায়গায় নিয়ে যাই আপনাদের। দেখুন আমার ছোট রে মাছলি, কি রে মাছলি? আরে আরে চিতা ফালা রাখ। এটা দাও, এটা মা এই কোথায় মাছলি? কই দেখি, আমি তোমার মুখটা দেখতেই পাচ্ছি না, কই দেখি। চাচু আচ্ছা আসবে না তো? আমি খাবো। আমিন খাওয়াবো। ইবে না তো, ইবে না তো, ইবে না তো, দিব না। আমরা চুরি দিউরি না। উরি মা ফিটটা কেমন করছে? করতে কেমন করছে? বাবা ছুয়াচ মাছ হচ্ছে, বাবা ছুয়াচ হচ্ছে। দেখি দেখি আকু এই দেখ এই মাছটা কেমন করছে দেখবি? কেমন করছে দেখবি? কি রে বাবা? এটা মাছ। কি মাছ এটা? কি মাছ ছিল ওটা? কি মাছ? এটা লুইট মাছ। হ্যাঁ। লুইট মাছ দেখবে? দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। ফেলে দিচ্ছি। কটা পেন, কটা মাছ, কটা বলো মা? কটা মাছ বলো? একটা, তিনটে, চারটে, হ্যাঁ, চারটে। মাছটা দেখবো। ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে তাই ছোট ছেলে বাবার সাথে একটু পুকুরের দিকে বেরিয়েছে। পুকুরটা আমাদের বাড়ির সাথেই একদম ঘাট। এমনিতে ওকে এদিকটায় বেরোতে দেওয়া হয় না, যেহেতু ওর বাবা আছে আজকে, সেহেতু একটু বেরিয়েছে। ওর বাবার খুব মাছ ধরার নেশা, আর বাবার থেকে আমার ছেলেদেরও তাই। বড় ছেলে তো একদম মাছ মাছ করে পাগল হয়ে যায়, আর ছোট ছেলেও তাই। বর্ষার জল পেয়ে মাছগুলো কেমন বেড়েছে তা দেখার জন্যই বসে আছে। ওই যে ছিপ ফেললেই একদম পড়ছে মাছ, মোটামুটি মাছ পড়ছে, আর ওগুলোকে ধরে ধরে ওই একটা গামলার মধ্যে রাখা হচ্ছে। যে মাছটা বড় হবে সেটা রেখে আর ছোটগুলো ছেড়ে দেওয়া হবে। ওই আরেকজন পড়েছে। আমার বড় ছেলেও তাই, ছোট থেকেই একদম মাছের প্রচণ্ড নেশা, আর ছোট ছেলেও তাই হয়েছে, একদম মাছটাকে ধরবে কেমন দেখুন। আমার বড় ছেলে খুব ছোটবেলা থেকেই কই মাছ হাতে করে ধরতে শিখে গেছিল, আমি তো এখনো পারি না। আর এও তাই শিখে যাবে বলেই মনে হচ্ছে। টেকনিকটা একবার দেখুন, মাছের মাথাটা টিপলে যেহেতু মাছ নড়তে পারবে না, তাই ঠিক মাথাটা ধরেছে। ওই যে আমাকে আবার বলছে নাও জলে ফেলে দিলাম। খুব মজা পাচ্ছে মাছগুলো দেখে। ওই যে আর একটা পড়েছে ছোট্ট, ও বলছে আমি টেনে তুলবো, তাই ওকে একবার দিয়েছে তোলার জন্য। ওর মজাটা একবার দেখুন, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এটা মনে হচ্ছে বাটা মাছ। একটা করে মাছ আনছে, জলটার মধ্যে ফেলে দিচ্ছে, আর খুব মজা পাচ্ছে। এই যে বলছে আমাকে বারবার, ওই লাফাচ্ছে। চলো কোথায় যাবো বলো? উপরে উপরে গাছতলায়। আচ্ছা চলো ওখানে দেখো। আচ্ছা আমি যাবো না, আমি যাবো না, আমি চলে গেলাম, বাড়ি চলে গেলাম, আমি বাড়ি চলে যাচ্ছি। আমাকে বাড়ির ভিতর থেকে বারবার ডেকে আনছে দেখার জন্য। নিজে একটু ফ্রেশ হয়ে ছেলেকে স্নান টান করিয়ে রান্নাবান্না সেরে চলে এসেছি রুমের মধ্যে। এই সময়টা একটু বসে থাকি। আমার এক ভাগ্নি আমাকে ডাকছিল একটা কথা বলার জন্য, ওর কথাটা শুনছি বলে আমি বাইরের দিকে তাকিয়েছি। এই সময়টা বেশিরভাগ দিন ছেলে আর আমি একসাথেই থাকি।
ওকে এখনো ভাত খাওয়ানো হয়নি, এবার গিয়ে খাওয়াবো। একটু বসে আছি, কিছু ছাদে জামা কাপড় আছে সেগুলো আগে তুলে নিয়ে আসবো, কেননা আজকে ভালোই রোদ্দুর বেরিয়েছে, সেগুলো রোদে থাকছে সারাদিন। একটু ওগুলোকে নিয়ে এসে তারপরে ছেলেকে নিচে যাব, ভাত খাওয়াবো। ততক্ষণে বড় ছেলেও চলে আসবে, তারপরে আমরা সবাই মিলে আজকে একসাথে ভাত খেয়ে নেবো। নিয়ে একটু নাম্মা ঘুম দিয়ে বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে বেরোবো সবাই মিলে। এটা সরো, হাত সরাও। চল। পায়ে দেখতে যাচ্ছ? ওই দেখি তোমার মুখ। পায়ে কে? খোলো। ছাদে বেশ ভালোই রোদ্দুর হয়েছে, জামা কাপড়গুলো নিয়ে এবার নিচে নেমে চলে যাব। তাও ছেলেকেও মাঝে মাঝে ওদিকটায় লক্ষ্য রাখছে, ওদিকটায় যেহেতু পায়রার ঘরটা আছে, ও মাঝে মাঝে ওখানে চলে গেছে। ওই দেখুন দূরে দাঁড়িয়ে আছে, ওর মধ্যে উঠে আছে। ভয় লাগে, রেলিংগুলো খুব পুরনো তো, তাই বারবার লক্ষ্য রাখতে হয়। ওই জন্য ছাদে আনলে আমি বেশিরভাগ টাইম লক্ষ্য রাখতে রাখতেই চলে যাই বলে ওই জন্য ছাদে আনতে চাই না। কিন্তু মাঝে মাঝে একা থাকে তো, না আনলেও নয়, নিচে রেখে আসবো কী করে, সেও তো ঘরে একদম তছনছ করবে। এই যে আমার জামা কাপড় তোলা হয়ে গেল, চলে যাচ্ছি। বিকালে বেরিয়েছি একটা জায়গায় যাব বলে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর যদিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।